সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আমি ইতিমধ্যেই তোমাদের ভয়েস সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আজকেও ভয়েস সম্পর্কে আলোচনা করব। আজকে ভয়েস সম্পর্কে আলোচনা করতেছি, তাই আজকের যে পার্ট সেটা হচ্ছে পার্ট 3, ভয়েস। আসলে ভয়েস চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। ভয়েস অর্থ বাচ্য। আর আজকে রুল নাম্বার 5, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে ভয়েস করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? হ্যাঁ, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভাবের শেষে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কি করব? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট প্লাস ওয়াজ বিং অথবা ওয়ার বিং প্লাস মূল ভার্বের পিপি ফর্ম। পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট কে অবজেক্ট। এক্সাম্পল, দে ওয়ার প্লেইং ফুটবল। এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে আমি বলছি যে প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। অবজেক্ট আছে ফুটবল, তাহলে আমরা নিই ফুটবল। তারপরে আমরা নিব ওয়াজ বিং অথবা ওয়ার বিং। যেহেতু এটা ফুটবল, আমাদের সাবজেক্টের উপর ভিত্তি করবে। ফুটবল, ফুটবল হচ্ছে একটি, একটি হলো ওয়াজ বিং, ওয়াজ, আর অনেকগুলো যদি হয়ে থাকে তাহলে ওয়ার, তার সাথে আইএনজি থাকার কারণে বিং। যেহেতু ফুটবল একটা, এই কারণে আমরা নিব ওয়াজ, আর আইএনজির পরিবর্তে হচ্ছে বিং। তাহলে আইএনজির পরিবর্তে বিং নিলে থাকতেছে প্লে, প্লের পাশ পার্টিসিপল হচ্ছে প্লেড। তারপরে হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট কি অবজেক্ট। দে এর অবজেক্ট হচ্ছে দেম, দে দেয়ার দেম। আমি এর আগেও বলছি দে এর পসেসিভ হচ্ছে দেয়ার, আর অবজেক্ট হচ্ছে দেম। তাহলে এই যে অবজেক্ট নিব, তাহলে দেম। এভাবে আমি আরো উদাহরণ দিতে পারি যে আই ওয়াজ রাইটিং এ ড্রামা। এটাকে আমরা যখন প্যাসিভ করব, তাহলে এটার প্যাসিভ হচ্ছে কি, এই অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট হচ্ছে এ ড্রামা, তারপর হচ্ছে ওয়াজ এ ড্রামা, একটি নাটক, এই কারণে নিব আমরা ওয়াজ, আইএনজির পরিবর্তে হচ্ছে বিং, ওয়াজ বিং। তারপর হচ্ছে রাইট আছে, রাইটের পিটি হচ্ছে রিটেন, রাইট রোড রিটেন। তারপর হচ্ছে বাই, তারপর আমরা আই এর অবজেক্ট হচ্ছে মি, আই মাই মি, ফুল স্টপ। এটা গেল। তাহলে এই যে এটা গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। এবার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটাকে আমরা কিভাবে করব। পাস্ট পারফেক্ট টেন্স কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। পাস্ট পারফেক্ট টেন্স রুল নাম্বার 6, পাস্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। প্রথমে
অবজেক্টকে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্ব এর পিপি ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। হ্যাঁ, এখানে পাস্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে এটা। আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। আর এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এক্সাম্পল আমি দেই, they had done the work। এটাকে আমরা যখন প্যাসিভ করব, they had done the work, হ্যাঁ এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে হ্যাড অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমরা প্রথমে সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক নিলাম। তারপর আমাদের নিতে হবে হ্যাড বিন, এই যে হ্যাড বিন। এরপর হচ্ছে মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্ব হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডু ডিড ডান। বাই এই যে দে আছে, দে এর অবজেক্ট হচ্ছে দে দেয়ার দেম। ঠিক সেম ভাবে হি হ্যাড রিটেন এ নোভেল, নোভেল মানে হচ্ছে উপন্যাস, এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে হি হ্যাড রিটেন এ নোভেল, এটা আছে অ্যাক্টিভ আর এটা আমরা প্যাসিভ করব। হ্যাঁ, যারা যারা এটা করতে পারবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এর অ্যান্সার জানাবে। ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে এর উত্তর সহ বাকি যে রুলসগুলো আছে এগুলো আলোচনা করব। ইনশাল্লাহ আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।